আজ প্রথম তারাবি। আজ রাতে আমরা এই রমজানের প্রথম সেহরি গ্রহণ করব। সেহরি আমরা গ্রহণ করব কি নিয়তে? সাধারণত আমাদের মনে এই চিন্তা থাকবে যে সেহরি না খেলে সারাদিন ক্ষুধায় কষ্ট পেতে হবে, কাজেই ক্ষুধার কষ্ট থেকে বাঁচার জন্য সেহরি খেতে হয়। এই চিন্তায় সেহরি খেলে সেহরির সহিও নিয়ত হবে না। এই চিন্তায় সেহরি খেলে ক্ষুধার কষ্ট থেকে বাঁচা যাক আর না যাক, সেহরির সব ও বরকত থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। সেহরি খাওয়া সুন্নাত, এই নিয়তে সেহরি খেতে হবে, তাহলে না খাওয়ার কষ্ট থেকেও বাঁচা গেল। সুন্নাত আদায় করার সওয়াবও পাওয়া যাবে। সেহরি খাওয়ার পেছনে একটা নিয়ত থাকবে, এই সুন্নাত আদায় করার নিয়ত। আরেকটা নিয়ত থাকবে, যা এক হাদিসে বলা হয়েছে, তাসাহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, অর্থাৎ তোমরা সেহরি খাও, সেহরির মধ্যে বরকত রয়েছে। এই হাদিসের আলোকে সেহরির সময় আমাদের আরেকটা নিয়ত থাকবে, তা হলো বরকত অর্জন করার নিয়ত। আরেকটা হাদিসে বলা হয়েছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, অর্থাৎ যারা সেহরি খায় আল্লাহ তাদেরকে রহমত দান করেন, ফেরেশতারা তাদের জন্য রহমতের দোয়া করেন। এই হাদিসের আলোকে সেহরি খাওয়ার বেলায় আল্লাহর রহমত এবং ফেরেশতাদের দোয়া অর্জন করাও নিয়ত থাকবে। মোট কথা, সুন্নাত আদায় করার নিয়ত, বরকত অর্জন করার নিয়ত এবং রহমত অর্জন করার নিয়ত, এই থাকবে সেহরির নিয়ত। সেহরি পেট পুরে না হোক, একটু পানি হলেও আমরা খাবো, শুধু এই সুন্নাত, বরকত এবং রহমত অর্জনের নিয়তে। সেহরি যথাসম্ভব রাতের শেষের দিকে খাওয়া উত্তম। যদি আগে খাওয়া হয়ে যায়, তারপরেও শেষ মুহূর্ত পর্যন্ত চা, পানি, পান ইত্যাদিতে লিপ্ত থাকলেও শেষ মুহূর্তের সেহরি খাওয়ার ফজিলত অর্জন হবে। নিয়ত করা হয়ে গেলে আর কিছু খাওয়া যায় না। অনেকে এরকম একটা ভুল ধারণার শিকার, নিয়ত করার পরেও সময় থাকলে খাওয়া বা পান করা যায়। আগামীকাল আসবে এই রমজানের প্রথম ইফতার। ইফতারও আমরা করব সুন্নাত আদায় করার নিয়তে এবং বরকত ও রহমত হাসিল করার জন্য। ইফতারের ক্ষেত্রে উত্তম হলো খুরমা বা খুরমা জাতীয় জিনিস দিয়ে ইফতার শুরু করা, না থাকলে কোনো মিষ্টির দ্রব্য দিয়ে ইফতার শুরু করা, তাও না থাকলে পানি দিয়েই শুরু করা উত্তম। অনেকের একটা ভুল ধারণা রয়েছে যে লবণ দিয়ে ইফতার শুরু করতে হয়। খাওয়ার ক্ষেত্রেও অনেকে এরকম মনে করে থাকেন যে লবণ দিয়ে খানা শুরু করতে হয়। এটা ভুল ধারণা। ইফতারের সময় হয়ে যাওয়ার সাথে সাথেই ইফতার শুরু করা উত্তম। সেহরি শেষ ভাগে করা উত্তম, আর ইফতারের সময় হয়ে যাওয়ার পরে সাথে সাথেই শুরু ভাগে ইফতার করে নেওয়া উত্তম। ইফতারের সময় দোয়া কবুল হয়। দোয়া ইফতারি শুরু করার আগেও হতে পারে, কিছুটা ইফতারি করার পরেও হতে পারে, কিংবা ইফতারি শেষ করে তারপরেও দোয়া হতে পারে। দোয়া হাত উঁচু করেও হতে পারে, হাত তোলা ছাড়াও হতে পারে। দোয়া মুখে মুখে বা মনে মনে সব রকম হতে পারে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন।